আজকে হাজার হাজার কোটি টাকার মালিক সালমান এফ রহমান, কি অবস্থা আজকে? আজকে সেই বেয়াকুফ চরিত্রহীন মানিক্যের অবস্থাটা কি বলেন তো? হে কপাল পোড়া বদনসিব, তোমার চাটকি ছাড়া মাঠটা ব্যবসা বাণিজ্য তো একটু পরেও শুরু করতে পারবে, মাহফিল তার কিছুক্ষণ পরে থাকবে না। আজকের মাহফিলের আমি শেষ বক্তা, আমার পরে কোনো আলোচনাও নাই, আর আমি সারা রাত তো বয়ানও করব না, সামান্য কিছু সময় আলোচনা করব। খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই, যদি শরিয়াত সম্মত হয় কথাগুলি গ্রহণ করবেন, আর শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করবেন, মানবেন না। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে না। মুমিন একমাত্র মানে কাকে? আল্লাহকে, আল্লাহ আল্লাহ রাসূলকে মানে, এর বাহিরে মুমিন কাউকে মানে না, কাউর কথা মানতে পারে না। হ্যাঁ, যদি শরিয়াত সম্মত হয়, শরিয়াতের খেলাফ না হয়, উল্টা না হয়, তাহলে মুমিন কথা মানে। কিন্তু যদি শরিয়াতের উল্টা পাল্টা কোনো কথা, হুকুম মাও দেয়, তাহলে মুমিন মায়ের কথা মানে না। যদি সেই আদেশটা শরিয়াতের খেলাফ বাবা করে, তাহলে আমি মুমিন হিসাবে বাবার হুকুম মানতে কি আশ্চর্য হয়ে গেছেন নাকি? আমি মানতে, স্বামীর কথা মানা স্ত্রীদের জন্য সবচেয়ে বেশি জরুরি, এত জরুরি আর কোনো জিনিস নাই। কিন্তু শরিয়াতের খেলাফ যদি হুকুম স্বামীও দেয়, তাহলে স্ত্রীর জন্য তা মানা জায়েজ নেই। কথাটা বুঝতে হবে, ঈমানকে মজবুত করা। আসলে আমাদের সমস্যা ঈমানের মধ্যে, আমাদের ভেজালটা ঈমানের মধ্যে। আসলে আমি কে, আমার কাজটা কি, এইটা অনেক মুমিন মুসলমানরাই জানে না। এর মূল কারণ কি জানেন নাকি? আমাদের ঈমান, আমাদের ইসলাম হলো বংশক্রমে। আসলে বুঝিয়া শুনিয়া অনেকেই মুমিন হই নাই, ইসলামও গ্রহণ করি নাই। উত্তরসূরি হিসেবে পাওয়া ঈমান ও ইসলামের পাওয়ার খুবই কম, একেবারে শক্তিশালী না, দুর্বল। কিন্তু যারা সাধনা করে ঈমান আনছে, ইসলাম আনছে, ইসলাম গ্রহণ করছে, তাদের ঈমানের পাওয়ার, ইসলামের পাওয়ার অনেক 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 বেশি। বুঝাতে পারি না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তিনি ইমাম। ঈমানের অবস্থা কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমে গেলেন ঘোরার জন্য, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়। রোমের প্রেসিডেন্ট ছিলেন হেরাক্কাল, হেরাক্লিয়াস, হেরাক্কেল, বহু তার নামের ব্যাপারে ইশকাল আছে, হেরাক্কাল না হেরাক্লিয়াস, হেরাক্লা, যাই হোক রোমের প্রেসিডেন্ট। তিনি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আগে থেকেই জানতেন। 7ম হিজরিতে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হেরাক্কালের যে ঘটনা ঘটছিল, বুখারীর মধ্যে দীর্ঘ রওয়ায়াত আছে, আপনারা অনেকেই পড়ছেন বা পড়েন নাই। যেহেতু তিনি আহলে কিতাব ছিল, হেরাক্কাল একজন আহলে কিতাব এবং একজন বড় পাদ্রী ছিল, খুব জানতেন, অনেক জ্ঞানের অধিকারী ছিলেন তিনি। হেরাক্কাল যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্পর্কে জানতেন, যে সাহাবারা লোভী নয়, ভয় পায় না, ঈমান ইসলাম রক্ষার্থে তারা সব কিছু বিলীন করতে পারে, উজাড় করতে পারে। এই খবর তার কাছে ছিল, তার কিতাবের মাধ্যমে তিনি জানতে পারছেন। মনে রাখতে হবে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে
যেরকম আগেকার কেতাবে বেশারাত দেয়া ছিল, এইভাবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সিফাত, আওসাফ, গুণ সম্পর্কেও আগেকার কেতাবের মধ্যে হুবহু লেখা ছিল। সে সম্পর্কে আমরা জানি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক বয়সে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন, তখন তার বয়স কত ভাই? 27। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়াতের পঞ্চম অথবা চতুর্থ নবুয়াতের বছর তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, যখন মুসলমানের সংখ্যা 39। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যুবক বয়সে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি সাবেত হয় নাই, ওই সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ায় গেছিলেন। সিরিয়া যাওয়ার পরে এক পাদ্রীর ওখানে গেছেন। পাদ্রী তাকে বলতেছে যে আসো, তুমি আমার গির্জার মধ্যে আসো। ওমরকে ডাকলেন, তিনি গেলেন। গিয়া দেখেন গির্জার মধ্যে মাটির স্তূপ। পাদ্রী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু হাতের মধ্যে একটা কোদাল এবং টুকরি দিয়ে বলতেছে, এই মাটির স্তূপগুলো সরাইয়া দাও। ওমর রাদিয়াল্লাহু বলছে, আমি কেন সরাতে যাব? আমি সরাবো কেন? এটা তো আমার দায়িত্ব না। পাদ্রী বলছে, না, তোমাকে সরাতে হবে। ওমর রাদিয়াল্লাহু বললেন, না, আমি সরাতে পারবো না। পাদ্রী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসের কপালের মধ্যে, ইসের মধ্যে, গালের মধ্যে একটা থাপ্পড় কষায়া দিছে। যেহেতু ওমরই মেজাজ তো জন্মগতই হয়, তবিয়াত তো সাধারণত জন্মগতই হয়। যেহেতু তার গালের মধ্যে থাপ্পড় দিছে, ওমর রাদিয়াল্লাহু হাতের মধ্যে যে হাররা ছিল, কোদাল ছিল, সেই কোদাল দিয়ে একটা বাড়ি মারছে। পাদ্রীর অবস্থা ক্রাশিন, রক্ত ঝরতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে অনেক দূরে চলে গেছেন। একটা গাছের নিচে বসছে। সেই গাছের পাশেই অদূরই একটা গির্জা ছিল। গির্জার মধ্য থেকে পাদ্রী ওমর ইবনে খাত্তাবকে দেখতেছেন খুব ভালো মতো। পাদ্রী গির্জা থেকে বের হয়ে আসছে। আসার বলতে বলছে, তোমার নাম কি? বলে, আমার নাম ওমর। বাড়ি কোথায়? মক্কা। বংশ কুরাইশি। তোমার বাবার নাম কি? খাত্তাব। আচ্ছা, তুমি সেই ব্যক্তি, তুমি আসো, এদিকে আসো। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গির্জার মধ্যে নিয়ে গেছেন। খুব আদর করতেছেন, আপ্যায়ন করতেছেন, শ্রদ্ধা সম্মান করতেছেন। ওমর রাদিয়াল্লাহু খুব ভয় পেয়ে গেছেন। এক গির্জার মধ্যে এক কারবার করে আসছে, না জানি গির্জার মধ্যে কি ঘটনা ঘটে, না কোন সমস্যায় পড়ি। কিন্তু পাদ্রীর খেদমত এবং শ্রদ্ধা নিবেদন এটা আর্টিফিশিয়াল ছিল না, এটা প্রকৃত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে খেদমত করার পরে নাস্তা করার পরে তিনি বলছে, ওমর, আখির নবী আসবেন, মক্কাতে আসবে। তার দুইজন সহচর হবে, একজন মুরব্বী আর একজন যুবক। যে যুবক সহচর সে হলো তুমি, সেই ব্যক্তিকে তুমি। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী টবী সম্পর্কে তার কোনো জ্ঞানই ছিল না, তার ধারণাই ছিল না, নবীর আবির্ভাবই হয় নাই। কথাটা বুঝাতে পারিনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়াত 570 ঈসাই সালে। কত ঈসাই সালে? 570 ঈসাই সালে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন 27 বছর বয়সে, নবুয়াতির চতুর্থ বা পঞ্চম বৎসর। তা তখন তিনি নবী সম্পর্কে জানবেন কিভাবে? এ তো অনেক আগের ঘটনা, এ তো অনেক আগের কিচ্ছা। এখন ওমর রাদিয়াল্লাহু বলেন, আপনি এতক্ষণ আমাকে শ্রদ্ধা করছেন, সম্মান দেখাচ্ছেন, ভালোই তো, কিন্তু আপনি আমার সাথে ফাইজলামি শুরু করছেন কেন? ধরে নেন কোনো বাচ্চাকে যদি বলি, এখানে কোনো বাচ্চাকে বা যুবককে, তুমি আগামী দিনে প্রেসিডেন্ট হবা, প্রাইম মিনিস্টার হবা, বা প্রধানমন্ত্রী হবা, বা তুমি আগামীতে এদেশের সচিব হবা, বা প্রধান বিচারপতি হবা, প্রধান সেনাপতি হবা, এটা যদি বলি, ছেলে কি বলবে? হুজুর বাদ দেন তো, আপনি আল্লাহ মাফ করেন তো, ফাইজলামি করেন না হুজুর। কিরকম বলবে না?
তো উমর রাদিয়াল্লাহু তাআলা নবী সম্পর্কে জানেনই না, সহচর সম্পর্কে জানেনই না। তখন তিনি বলতেছেন যে তুমি সেই যুবক যে নবীর সহচর হবা। শুধু কি তাই, শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাস তোমার নেতৃত্বে আজাদ হবে, তুমি দখল করবা তোমার খেলাফতের আমলে, এবং সেই বাইতুল মুকাদ্দাস তুমি খুলবা। শোনো, তুমি যখন গোটা জেরুজালেম দখল করবা, এই গোটা সিরিয়া বাইতুল মুকাদ্দাস সহ সব এরিয়াকে দখল করবা, তখন আমার এই গির্জা যেন আমার মালিকানাধীন থাকে, এইটা তোমাকে লিখতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলতেছেন, কি বলতেছেন, কোথা থেকে এই সমস্ত ইতিহাস আপনি আবিষ্কার করছেন? আপনার এতক্ষণ ভদ্রতা তো আর্দ্রতা তো খুব ভালোই ছিল, আপনি এটা করতেছেন কেন? এবার পাদ্রী বলতেছে, দেখো ধরে নাও যদি আমার কথা সত্য নাই হয় তা তো হইল না, কিন্তু আমার কথা যদি সত্য হয় তা আমার গির্জা কি আমার মালিকানা তুমি রাখবা কি রাখবা না, এইটা তুমি বলো, লিখে দাও। ওমর রাদিয়াল্লাহু চিন্তা করছেন ঝামেলা মুক্ত হই, ঝামেলার দরকার নেই, যা ইচ্ছা তাই লেখান, সমস্যা কি? যা ইচ্ছা তাই লেখার কোনো সমস্যা নেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পাদ্রীর কথা অনুযায়ী কথা লিখে দিয়েছেন, গোটা জেরুজালেম যখন মুসলমানরা দখল করবে তখন এই গির্জার মালিক এই পাদ্রী থাকবে, অন্য কেউ না। লিখে দিয়ে দস্তখত দিয়ে দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু চলে আসছেন। এরপরে বহু ঘটনা ঘটছে, আপনারা জানেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসীনে বসছেন, তার নেতৃত্বেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন। তিনি জেরুজালেম দখল করলেন। তখন সেই পাদ্রীরা বলছে যে আমাদের কিতাবে লেখা আছে এই গেট, এই দরজা খুলবে তোমাদের যে খলিফা তিনি, কাজে তোমাদের কাছে চাবি দেব না, তোমাদের খলিফাকে নিয়ে আসো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা করলেন, উঠে সওয়ার হয়ে রওনা করলেন। গোলাম রশি টানতেছে ওমর পিঠের উপরে। হঠাৎ তিনি চিন্তা করলেন, আমিও মানুষ, গোলামও মানুষ, আমি আরাম করব, গোলাম কষ্ট করবে, এ তো হতে পারে না। এটা হতে এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার গোলামকে বললেন, গোলাম এবার তুমি পিঠের উপরে ওঠো, তুমি আরাম করো, আমি রশি টানি। গোটা দুনিয়ার মধ্যে ইসলামের খলিফা ব্যতীত এই নজিরাও কেউ সৃষ্টি করতে পারে নাই। এর নাম ইসলাম, এর নাম মুসলমান, এর নাম মুসলমানের খেলাফত, এর নাম মুসলমানের বাদশাহী। অথচ এখানে যে মুসলমানরা আছে অধিকাংশ মুসলমানের ইসলাম সম্পর্কে সামান্য পরিমাণ ধারণা নেই, সামান্য। আফসোস এবং দুঃখ এবং কষ্ট, মনে খুবই ব্যথা। ইসলামী ফুবিয়া আমাদের মধ্যে এমন ধোঁকা ঢুকছে, ইসলাম সম্পর্কে পড়াশোনা করা, আলোচনা করা, জানাকে কোনো জ্ঞানী মনে করি না। আফসোসের বিষয়, আমাদের আসিফ নজরুল স্যার, যিনি এখন উপদেষ্টা, আইন উপদেষ্টা, একজন ভদ্র বিশিষ্ট শিক্ষিত লোক, উনিও কয়েকদিন আগে বললেন, আমি মাত্র ইসলামী বই আদি পড়াশোনা শুরু করছি, নবীজের জীবনী মাত্র পড়া শুরু করছে। আপনি চিন্তা করতে পারছেন ইসলামী ফুবি আমার মধ্যে কেমন ভাবে ঢুকছে? বলেন তো। অথচ কোরআনের চেয়ে যৌক্তিক, তাত্ত্বিক, নির্ভুল করে কিতাবই দুনিয়াতে নাই। এত সাহিত্য সম্পূর্ণ কোনো কিতাব দুনিয়াতে নাই, এত বিজ্ঞান ভিত্তিক কোনো কিতাব দুনিয়ার মধ্যে নাই, এত দর্শন ভিত্তিক কিতাব কোনো দুনিয়ার মধ্যে নাই, এত সাহিত্য ভিত্তিক কিতাব গোটা দুনিয়ার মধ্যে নাই, এত নীতি আদর্শবান কিতাব গোটা দুনিয়ার মধ্যে নাই। অথচ সেই কিতাব আমরা চর্চাই করি না, পড়তেও চাই না, পড়াকে গুরুত্বপূর্ণ মনে করি না। অথচ হুমায়ুন আহমদ, হুমায়ুন আজাদের পসা গান্ডা যত বাজে প্রেম কাহিনী পড়তে পারি, এর আদর্শের কিতাব আমরা পড়তে পারি না। দুঃখ এবং কষ্ট কপালটা পোড়া।
এই জাতির কপাল পোড়া, এই জাতিটা কপাল পোড়া জাতি। যত নোবেল নাটক যার মাধ্যমে চরিত্র একেবারে 12টা না কয়টা বাজে যায় কই দেবে, 13টা 12টা ভাজাইয়া শেষ হয়ে যায় চরিত্র, এইগুলি পড়াশোনা করি। কিন্তু যার মাধ্যমে মানুষ হয়, সেই মানুষ হওয়ার কিতাবগুলি আমরা পড়িও না, পড়তে চাইও না, মনেও করি না, বরং মনে করি জ্ঞানী না, সাহেল কথা, বিয়াকুফ কথা। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রশি টানেন, গোলাম উপরে আছেন, পালাক্রমে একজনের টানেন, একজনে উঠেন, আর একজনে উঠেন, আর একজনে টানেন। আল্লাহর কি গ্রীষ্মা, যখন সিরিয়ার মধ্যে ঢুকবে তখন পালা হলো ওমর ইবনে খাত্তাবের, যিনি খলিফাতুল মুমিনিন, রশি টানার পালা, আর গোলামের উপরে ওঠার পালা। এবার গোলাম বলতেছে, আমিরুল মুমিনিন, সবাই রিসিপশন জানাবার জন্য আসবে, আপনি রশি টানবেন, এটা তো হয় না, এটা বেমানান। এবার আপনি উপরে উঠুন, আমি রশি টানি। করে না, পালা তো আমার পালা তোমাকে দেব কেন? আমাকেই আমার পালা বহন করতে হবে, কাজ করতে হবে, আমি তোমাকে দেব না, আমি রশি টানবো। অথচ আমাদের কেউ যদি একটু ক্ষমতার মালিক হই, সামান্য নিজেকে মানুষই মনে করি, নিজে কি হয়ে গেছে নিজেই জানি না। আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। একজন মেম্বার, যে জনপ্রতিনিধি, তিনি ওয়াদা করছিলেন জনগণের খেদমত করবেন, কিন্তু মেম্বার হওয়ার পরে দেখা যায় বড় জালেম হয়ে গেছে। একজন চেয়ারম্যান ঘরে ঘরে ঘুরছিলেন ভোট চাওয়ার জন্য, জনগণের খাদেম হবেন, কিন্তু ভোটে হওয়ার পরে বড় বড় জালেম হয়ে গেছে। ওই এমপি মিনিস্টার ওই একই কেস, হুবহু একই কেস। ভুলে যায় তার ওয়াদা, আমাকে খেদমত করার সুযোগ দিয়ে দেন। কি করার, কি লেখেন না আপনাদের দেশে পোস্টার মনে লেখে না, কি করার সুযোগ দেন ভাই? যে খেদমত করে তাকে আরবিতে কি বলে? জোরে বলেন। যে খেদমত করে আরবিতে তাকে বলে খাদেম। যদি চেয়ারম্যান সাহেবকে বলে আপনি খাদেম, হ্যাঁ আমি আমাকে খাদেম বললেন, আমাকে খাদেম বললেন, আমাকে অপমান করলেন। অথচ বিয়াকুবই লিখছে খেদমত করার সুযোগ দিয়ে, এই বিয়াকুব লিখছে, জাহেল লিখছে, এই জাহেল লিখছে আমাকে খেদমত করার সুযোগ দিয়ে দেন। কিন্তু যখনই সেই খেদমত যে করে তাকে বলি খাদেম, আমি খাদেম কেন? আমি চেয়ারম্যান সাহেব, আমি এমপি সাহেব। তুই এমপি সাহেব না চেয়ারম্যান সাহেব, তুই জালেম সাহেব, তুমি জালেম সাহেব, তুমি ধর্ষক সাহেব, তুমি চোর সাহেব, তুমি ডাকাত সাহেব, তুমি বদমাশ সাহেব। এগুলো অবস্থা। খেদমত করার সুযোগ দিয়ে সব মিথ্যা, সব মিথ্যা। সত্য বলতে এখন আমরা জানি না। এখানে কারা আছেন যারা মিথ্যা কথা বলি না? আমরা কয়জন আছে? হাত জাগায়েন না, হাত তুলিয়েন না। ইস্তাফতা নাফসাক, ইস্তাফতা কলবাক, ইস্তাফতা কলবাক, ইস্তাফতা নাফসাক। আমি আমার কাছে প্রশ্ন করি, আপনি আপনার কাছে প্রশ্ন করেন। দোস্ত তুই কোথায়? হয়তো বাজার, এখানে ঘরের মধ্যে। এটা কি ভাই বলেন তো? এটা কোন যুবকরা বর্তমানে মিথ্যা মনে করে? হ্যাঁ, অর্থাৎ ডাইরেক্ট কবিরা গুনাহ। আপনি বুঝেন, কবিরা গুনাহ হালকা হইতে 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 এই পর্যন্ত পিছছে যে জানি না যে কবিরা গুনাহ, ডাইরেক্ট কবিরা গুনাহ। বাদাম কেনার জন্য গেছেন, বাদামওয়ালা বাদাম মাপা শুরু করছে, আপনি কি করতেছেন? খোটা শুরু করছেন। এটা কি বলেন তো? হালাল না হারাম? জোরে বলেন। কিছু মনে করি, অথচ হারাম, ডাইরেক্ট হারাম, ডাইরেক্ট হারাম। চরিত্রকে মুসলমান আমি তো দেখি না, আমি তো মুসলমানই দেখি না, খুবই কম। মুসলমানদের সাথে কেউ ব্যবসা করতে চায় না, লেনদেন করতে চায় না, কেউ আমানত রাখতে চায় না, মুসলমানদের সাথে কেউ ব্যবসা বাণিজ্য করতে চায় না। কেন করে? ধোঁকাবাজি, টাকা দিবেন। আরে ভাই, আমিও ছোটখাটো একজন ব্যবসায়ী, এই টুপিওয়ালা দাড়িওয়ালাদের সাথে ব্যবসা করিয়া দেখছি,
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাস্তব ঘটনা। এক ব্যক্তি একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সামনে একজনের তারিফ করতেছে, প্রশংসা করতেছে। খলিফাতুল মুমিনিন অমুক এত ভালো, এত ভালো, এত ভালো, এত ভালো। তিনি ধমক দিছেন, তুমি তার সাথে লেনদেন করছো? লেনদেন তো করি নাই। লেনদেন করার আগে তুমি কিভাবে বলো তিনি ভালো? তুমি বলো কিভাবে সে ভালো? আগে লেনদেন করো, তারপরে সার্টিফাই করো। লেনদেনের আগে কাউকে সার্টিফিকেট দিও না অমুকে ভালো। এখানে সবাই মুসলমান মুমিন না? আচ্ছা বলেন তো, ধরে নেন এই মাঠটা সমান বিশাল এক গোডাউন, এই মাঠ ভর্তি, ধরেন 100 ফুট উঁচু এক গোডাউন, এই মাঠের এরিয়ার চেয়ে বড়। এই গোটা গোডাউনের মধ্যে ডায়মন্ড, ডায়মন্ড ছিলেন তো? হ্যাঁ, হীরক খণ্ড, যে একটা খণ্ডের দাম 200 কোটি টাকায়, মার্বেলের মতো, এত দামি দামি পাথর। এই গোটা গোডাউনের মধ্যে সব ডায়মন্ডে ভরা, সব স্বর্ণের বার, 1 বড়ি 2 বড়ি 3 বড়ির বার এই গোটা গোডাউনের মধ্যে। বলেন তো কি পরিমাণের স্বর্ণ ধরবে? কথা বলেন না কেন? কি পরিমাণের ডায়মন্ড ধরবে? এই গোটা গোডাউনের চাবি আপনার কাছে, ধরে নেন মনে মনে, এই গোটা গোডাউনের চাবি আপনার কাছে। এখান থেকে যদি হাজারো ডায়মন্ড নেন বা স্বর্ণ নেন, কেউ দেখবে না। চুরির অপবাদে আপনি অপবাদী হবেন না, দুনিয়া অপমান হবেন না, অপদস্থ হবেন না, কেসে পড়বেন না। শুধু একমাত্র আল্লাহ দেখবে। কে দেখবে? বলেন তো, সুযোগ পেয়েও এখান থেকে একটা স্বর্ণ মুদ্রা সরাবেন না, এরকম কয়জন আছেন? হ্যাঁ না বলিয়েন না, কিন্তু আগে বলছেন হ্যাঁ না বলিয়েন না। ইস্তাবতু নাফসাক, এখানে প্রশ্ন করেন, এখানে প্রশ্ন করেন যে আমি কোন দরজায় আছি। আর না কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হিসাব নিকাশ নেবেন, এটা পরের কথা। আগে নিজেকে হিসাব নাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। দেখেন তো কয়জন আছি? যেই কয়জন আছি ওই কয়জন মুমিন, আর যেই কয়জন নাই ওই কয়জন ভেশাল। বুঝাতে পারি? রাগটা করছেন নাকি? দেখেন তো আমার অবস্থাটা কি। অনেকেই আমার কাছে প্রচুর, হুজুর এত মুসলমানের দেশ, এত মুসলমানের দেশ, এত মুমিনের দেশ, এখন বলতেও পারি না, সহ্য করতে পারি না। আমি বলতেছি এগুলো এত মুনাফিকের দেশ, এত মুনাফিকের দেশ, এত মুনাফিকের দেশ। বুঝাতে পারি না, এখন বলতেও তো পারি না, কি করবো বলেন? এত বলা হচ্ছে এত মুনাফিকের দেশ, এত ফাসিকদের দেশ। মুমিন কই? ওয়াদা খেলাফ মুমিন বলেন, মুমিন করে না ফাসিকরা, হিসাব মুনাফিকরা করে। ওয়াদা খেলাফ করেন না কয়জন আছেন? আপনি মুমিন কোথায়? আমানত দিলে খেয়ানত মুমিনরা করে না মুনাফিকরা করে? তা আপনি কি মিথ্যা কথা মুনাফিকরা বলে না, বেঈমান ইশারে মুমিনরা বলে? তা আপনি কি? আহারে সব জান্নাতি, সব জান্নাতি। কোথায় চরিত্র, কোথায় আদর্শ? কোথায় চরিত্র, কোথায় আদর্শ? বিশ্বাস করবেন কিনা জানি না, বেঈমানদের মধ্যে যে আদর্শ এবং চরিত্র আছে, নীতি আছে, আমাদের নামধারী মুসলমানদের মধ্যে তার সিকি পরিমাণ আদর্শও নেই। যান আপনি জাপানে, একটা ধোঁকাবাজি পাবেন না। যান আপনি জাপানে, একটা মিথ্যা পাবেন না। যান আপনি জাপানে, 2 নম্বর মালকে 1 নম্বর বলবে না। যান আপনি জাপানে, লেনদেনে আপনার সাথে বেঈমানি করবে না। অথচ আমরা মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, চরিত্রের অবস্থাটা কিন্তু বুঝি না কিছু। আপনারা আল্লাহকে ভয় করেন না, আল্লাহকে মানেন না, পাগল হয়ে গেছেন কেন দুনিয়ার জন্য? হ্যাঁ, সারাদিন দুনিয়া দুনিয়া, এত পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। না চরিত্র আছে, না আখলাক আছে। যুগে যুগ পর্যন্ত এই আমাদের নেতারা আমাদেরকে বেঈমান বানায় ফেলাইছে। এই নেতারা বেঈমান বানায় ফেলাইছে, মুনাফিক বানায় ফেলাইছে। আজকে নেতাদের কাছে যাওয়ার পর ইয়াবাখোর হই, গাঁজাখোর হই, মদখোর হই, ডাকাত হই, খুনি হই, ধর্ষক হই।
বুয়েটের ছাত্র আবরার, তাকে হত্যা করছে কারা? বুয়েটের ছাত্ররা। বুয়েটের ছাত্র আবরার। আপনারা জানেন বুয়েটে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে মেধা লাগে। মেডিকেল কলেজের চেয়ে বেশি মেধা সম্পন্ন হতে হয় বুয়েটের ছাত্রদের। এই সব মেধা সম্পন্ন ছাত্র যেখানে ভর্তি হয়েছিল, এরা কাদের সোহবাতে যাওয়ার পরে, কাদের দল করার পরে খুনি হয়ে গেছে। একদিন চিন্তা করছেন? জাহাঙ্গীর ইউনিভার্সিটির যে ছাত্র 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করছে, ও কি এরকম শয়তান হয়ে সেখানে গেছিল? কাদের দল করার পরে শয়তান হয়ে গেছে? একদিনও চিন্তা করি নেই। এই বর্তমান দলগুলি আমাদেরকে ওদের গোলাম বানাবার জন্য, ওদের খারাপ কাজগুলি আঞ্জাম দেওয়ার জন্য আমাদের চরিত্রকে প্রথম খারাপ করে, তারপরে আমাদেরকে কাজে লাগে। কারণ আমাদের চরিত্র খারাপ বানাবার আগ পর্যন্ত ওদের কাজ হবে না। এই যে এই বছর কথাগুলি বলছি, এতে কি আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, জাতীয় পার্টি করবে? হ্যাঁ, আমি মিথ্যা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, ধোকাবাজি করা যাবে না। তাই আমার কাজই তো ধোকাবাজি করা, হারাম খাওয়া, মিথ্যা বলা। এইটাই তোমার কাজ, এইটাই তো রাজনীতি। আর আপনি হুজুর লয়ে আছেন, মিথ্যা বলা যাবে না, ধোকাবাজি করা যাবে না, এই সমস্ত বাদদান্ত ধ্বংস করে ফেলছে আমাদের যুবক। আমার মুসলমান সন্তানকে ধ্বংস। পরিবেশ সবচেয়ে দামি। পড়াশোনা আদর্শ শিক্ষা গ্রহণ করা যায় না। পড়াশোনা শিক্ষিত হওয়ার মাধ্যমে কেউ আদর্শবান হতে পারে না। আদর্শবান হয় সমাজ এবং পরিবারের মাধ্যমে। পড়াশোনায় কেউ সমাজ আদর্শবান হতে পারে না। যদি পড়াশোনায় আদর্শবানই হয়, তাহলে আজকে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে সুপ্রিম কোর্টের সমস্ত বিচারকরা কেন স্বেচ্ছা পদত্যাগ করবে? আমাকে বলো তো। এর চেয়ে বড় কেউ আছে? সুপ্রিম কোর্টের বিচারক। যদি পড়াশোনার মাধ্যমে আদর্শবান হয়, তা আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির ভিসি পদত্যাগ করবে কেন? আমাকে বলো তো। যদি পড়াশোনার মাধ্যমে আদর্শবান লোক হয়, তাহলে যতগুলি আইজি আছে প্রত্যেকটা পদত্যাগ করে কেন? অ্যারেস্ট হইতেছে কেন? কারণটা কি? ইঞ্জিনিয়াররা পদচ্যুত হচ্ছে কেন? হইতেছে কেন? এরা তো সবাই শিক্ষিত এবং হায়ার এডুকেটেড পারসন। লেকিন পড়াশোনায় শিক্ষিত মানুষকে মানুষ বানায় না। মানুষ বানায় মানুষকে নৈতিকতায়, কোরআন ও হাদিসের ইলমে এবং পারিভাষিকতায়। বাবার থেকে শিখতে হয়, মার থেকে শিখতে হয়। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমাদের বাচ্চাদেরকে যদি বলেন এই 1000 কোটি টাকা, যদি 1000 কোটি টাকা অবৈধ, ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের সন্তানরা একটা টাকা সেখান থেকে গ্রহণ করবে না। এই রক্তের মধ্যে হারাম নাই, এক ফোঁটা হারাম নাই রক্তের মধ্যে। এই যে আমাদের পরিবারের শিক্ষা। কেন তোমরা নৈতিকতা শিক্ষা দাও না? মানুষ বানাও না, জানোয়ার বানাও। হবেটা কি তোমার বাচ্চা দিয়ে? কি হবেটা কি? আজকে হাজার হাজার কোটি টাকার মালিক সালমান এফ রহমান, কি অবস্থা আজকে? আজকে সেই বেয়াকুফ চরিত্রহীন মানিক্যের অবস্থাটা কি বলেন তো? এটা হবেটা কি? আমি আমার বাবাদেরকে বলবো, বাবা দুনিয়া কিচ্ছু না। আমার মুরব্বীদেরকে বলবো, এটা কিচ্ছু না। মনকে বুঝাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আসছেন? কি লোক তৈরি করছেন? এই ওমরের মতো লোক তৈরি করছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন সিরিয়ায়, ঘটনা আপনারা জানেন। সেই পাদ্রী, ও যে জুয়ান বয়সে যার কাছে লিখিত দিয়ে আসছিল, সে এসে কাগজ নিয়ে হাজির। ওমর, এই দস্তখত ছিল টাকা, তুমি কি লিখছিলাম, মনে আছে? হ্যাঁ মনে তো আছে। এখন কি তোমার ফয়সালা কি? ওমর রাদিয়াল্লাহু ঘোষণা করেছিলেন, যদিও কোটা জেরুজালেম সিরিয়া মুসলমানদের অধীনস্থ থাকবে, এই পাদ্রী গির্জায় পাদ্রীর অধীনস্থ থাকবে। এর নাম ইসলাম, এর নাম মুসলমান। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একই ঘটনা, যে হাজারো চেষ্টা করার পরে ঈমানকে টলাতে পারে নাই। এই ঘটনা এখন আর বলবো না। প্রচন্ড ফুডান্ত তৈলের মধ্যে ভিজায়া দিয়েছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু দলবলকে, ভাজা হয়ে গেছে, ঈমান ছাড়ে নাই।
হেরাক্কেলের সুন্দরী নিয়ে কি বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিছে, ঈমান ছাড়ে নাই। অর্ধ বাদশাহী দেওয়ার ঘোষণা দিছে, ঈমান ছাড়ে নাই। জেলখানা আবদ্ধ করছে, না খাওয়াইয়া রাখছে, ঈমান টালমাটাল হয় নাই। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে সাহাবারা ঈমান আনছে। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ঈমান আনো, ইসলাম মজবুত করে ধরো, দেখো মজার মজা, মজার মজা, মজার মজা, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। এজন্য আল্লাহ পাক কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। শিক্ষায় মানুষকে মানুষ বলে করে না, বড় শিক্ষিত হইলেই মানুষ মানুষ হয় না। মানুষ মানুষ হয় একজন মানুষের কাছে যাওয়ার পরে, মানুষ মানুষ হয় একজন মানুষের কাছে যাওয়ার পরে। তুমি কি দেখো নাই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে, নিজের ঔরত যা 70 জন মেয়ে বাচ্চাকে নিজের হাতে দাফন করছে জেতা অবস্থায়। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সোহবতে যাওয়ার পরে এই দাহিয়াতুল কলবি এত দামি হয়ে গেছে। অধিকাংশ সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কলবি সূরাতে দুনিয়াতে আসতেন। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এত দামি লোক হয়ে গেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার পরে কেউ নবী হলো ওমর নবী হয়ে যাইতো। ওমর বোঝেও ঠিক, বলেও ঠিক। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল হয়ে গেছে, যাকে দেখলে শয়তান পালায়া বেড়াইতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কেন এরকম হইছেন? নবীর সোহবতে আসার কারণে। নবীর সোহবতে আসার কারণে হাজারো মানুষ এত দামি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও রাজি ওরাও রাজি, আমিও খুশি ওরাও খুশি। ওরা আমাকে ভালোবাসে, আমি ওদেরকে ভালোবাসি। ওরা আমাকে মুহাব্বত করে, আমি ওদেরকে মুহাব্বত করি। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, আমার মাওলাকে নিয়ে থাকো, আমার মাওলাকে নিয়ে চলো, আমার মাওলাকে নিয়ে হাঁটো, আমার মাওলাকে নিয়ে আসো, আমার মাওলাকে নিয়ে ব্যবসা করো, বাণিজ্য করো। অর্থাৎ কোন কাজে আমার মাওলায় রাজি, কোন কাজে আমার মাওলায় বেজার। যেই কাজে আমার মাওলায় রাজি ওই কাজ আমি করব, যেই কাজে মাওলায় বেজার ওই কাজ আমি করব না। আমার মাওলায় যেই কাজে খুশি আমি সেই কাজে খুশি, আমার মাওলায় যেই কাজে বেজার আমিও সেই কাজে বেজার। যাকে মহাব্বত করলে আমার মাওলায় আমাকে মহাব্বত করবে, আমি তাকে মহাব্বত করব। যাকে ঘৃণা করলে আমার মাওলায় আমাকে মহাব্বত করবে, আমি তাকে ঘৃণা করব। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। আমি মহাব্বত করি মাওলার জন্য, আমিও ঘৃণা করি মাওলার জন্য। এ আমার বাবারা, আমার মাওলা পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? ওয়া কুনু মা'আস সাদিকিন, যার কাছে আগুন আছে তার কাছে আগুন আনার জন্য যাও, যার কাছে তৈল আছে তার কাছে তৈলের জন্য যাও। তুমি কি দেখো না তৈল আলার কাছে তৈল পাওয়া যায়, স্বর্ণকারের কাছে স্বর্ণ পাওয়া যায়। তুমি কি দেখো না বাদাম ওয়ালার কাছে বাদাম পাওয়া যায়? ঠিক আল্লাহ ওয়ালার কাছে আমার মাওলাকে পাওয়া যায়। আল্লাহ আল্লাহ। আমার বাবারা যদি মাওলাকে ভয় করিয়া কবরে যাইতে বলে, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। মাওলাকে ভয় করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মাওলা আরশের নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজের কিনারায় থাকবেন। তিনি ডাক দিবেন, আয় আমার উম্মতেরা,
আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। ওই হাউজের পানি এত সাদা, দুধের চেয়েও সাদা হবে, এত ঘ্রাণ, মেশকের চেয়েও কোটি কোটি গুণ বেশি ঘ্রাণ হবে, এত স্বাদ, মধুর চেয়ে কোটি কোটি গুণ বেশি স্বাদ হবে, এত তাসির। 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানির পাশা লাগবে না। আল্লাহ তোমার নবীর হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিবেন, সমস্ত উম্মতরা ঢোকার চেষ্টা করবে। গেটের মধ্যে ফেরেশতারা একদল উম্মতকে আটকায়া ফেলাইবে। ওই উম্মতরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা তো আমাদেরকে আসতে দেয় না। তখন নবী বলবেন, ফেরেশতারা সরিয়ে দাও, আমি ওদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে দেব। 50,000 বছর মধ্যে পানির পাশা লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কপাল ভরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত থাকতো, মদ গাঁজার মধ্যে সব সময় ব্যস্ত থাকতো, আপনার দল বলের কাছেও যাইতো না, আপনাকে নেতা মানতো না, আপনার নীতি আদর্শে এই নাফরমান পছন্দ করতো না, বরং আপনার নীতি আদর্শ অনুযায়ী যারা চলতো তাদেরকে কত টিটকারি, কত ফাইজলামি, কত আঘাত তারা করত। এরা তো দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবীর কলিজা মোবারকে দাগ লাগিয়া যাবে, ব্যথা লাগিয়া যাবে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সৌকান সৌকান সৌকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আমার জ্ঞানী বাবারা ও আমার পর্দার জ্ঞানী মা বোনেরা, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে পরিচয় না দেয়, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে ভাগাইয়া দেয়, কে হাউজে কাউসারের পানি পান করাইবে? কে তোমাকে সুপারিশ করবে? কে তোমাকে ডাকবে? এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কিনারায় থাকবে, উম্মতদেরকে ওজন করা শুরু করবে। যখনই কোন গুনাহ তার উম্মতের ওজন করা শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা হে, এই যুবক নামাজ পড়তো, তার বাবা তো নামাজ পড়তো না, এই মেয়ে তো নামাজ পড়তো, তার মা তো নামাজ পড়তো না, এই মেয়ে তো বোরখা পরে, তার মা তো বোরখা পড়তো না, এই যুবক তো দাড়ি রাখতো, তার বাবা তো দাড়ি রাখতো না, এই যুবক তো ইবাদতের মধ্যে মশগুল থাকতো কিন্তু তার বাবা তো কত বাধা দিত, কিন্তু এরপরে নেক কাজের মধ্যেই থাকতো। কিন্তু এখনো তো কিছু নেক তার রয়েই গেছে, যা ত্রুটি যুক্ত। এই নেকটাকে তুমি বাদ দিও না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, বলবে, মাওলা হে, ওর ঘরের মধ্যে গুনাহ, ওর রাস্তায় গুনাহ, বাজারে গুনাহ, প্রতিষ্ঠানে গুনাহ, সব জায়গায় গুনাহ। এরপর হাজারো গুনার থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করছে, হাজারো সাধনা করছে বাঁচিয়ে থাকার জন্য, কিন্তু তারপরে তো কিছু গুনাহ দেখা যায়। মাওলা হে, তুমি গুনাহটাকে ওজন করিও না। যদি গুনাহ ওজন করে আমার উম্মতের কি উপায় হবে? কিয়ামতের মাঝে আল্লাহ রব্বুল আলামিন নবীকে বলবে, সালতু উতা ইশফাতু শাফা, এ আমার নবী, আপনি আমার কাছে চান, আমি আপনাকে দিয়া দেব। যে সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করব। আমার নবী উম্মতের জন্য যে সুপারিশ করবে, আমার নবীর সুপারিশ আমার মাওলা কবুল করবে। হে গাধারা, হে জাহেলরা, হে বেয়াকুবরা, যদি তোমার আমার নবী তোমাকে আমাকে চিনতে না পারে, তাহলে তোমার সে আমার সে বদনসিব আর কেউ হইতে পারে না। আল্লাহ, এর সে বড় বদনসিব কপাল পর আর কেউ হইতে পারে না।
জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত মানবে, সুন্নাতকে মহব্বত করবে, সুন্নাত অনুযায়ী চলবে, সুন্নাত অনুযায়ী চলাফেরা করবে, তারা আমার সাথী হয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যারা আমার সুন্নাত মানবে না, অমান্য করবে, আমার সুন্নাতকে জায় করিয়া দিবে, ওদের উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জান্নাতি লোক জান্নাতের মধ্যে যাওয়ার পরে সালামুন কাওলাম মির রব্বির রহিম, আল্লাহর তরফ থেকে শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন দেখবেও না, পাইবেও না, শুধু শান্তির মধ্যে আরাম আয়েশের মধ্যে থাকবে। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, জাহান্নামে ফেরেশতারা লাথি মারিয়া জাহান্নামে ফলাইয়া দিবে। জাহান্নামে পড়ার পরে জাহান্নামে 70 বছর পর্যন্ত জাহান্নাম নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, শুধু আগুন, ডাইনে আগুন, বামে আগুন, উপরে নিচে শুধু আগুন আর আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফাক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে দলবলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলা